এক্সস্ট হয়ে গেছি বাবা। কে ফোন করছে দেখি। মিঠির মা ফোন করছে। হ্যালো শোভনা। কি গো, ঘরটা গেছো? কেমন ঘরটা? রুম পেয়েছি, রুমটা ভালো। আর বলো না, মিঠির জন্য তো মন খারাপ করছে। তুমি কিন্তু রবিবার সকালেই একদম চলে আসবে মিঠিকে নিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভালো? কোথায় দিয়েছে, নিচে না উপরে? ভালো, উপরে ঘর দিয়েছে একটা, নিচে জানি না কেউ থাকে কিনা। মোটামুটি দেখলাম তো বন্ধ রয়েছে। ভালো, এই রুমটা ভালো, মোটামুটি ভালো। আর একা তো কোনোদিন থাকিনি, এমন জায়গায় জবের পোস্টিং দিল। একা একা থাকবে, ভয় করছে নাকি গো? না না, ভয় করবে কেন, ভয়টাই করছে না। তোমার মতো আমি অত ভীতু নয়, সাহসী আছি। ও, ভয় করছে না? হ্যাঁ, যত ভীতু আমি, তাই না? একদম ফালতু কথা বলবে না। এই দেখো, ও মিঠির সাথে কথা বলবে। এ নাও মা, বাবা একটু কথা বলবে। কথা বলো তো বাবার সাথে। পাপা একা একা আছে। হ্যাঁ সোনামা, দুষ্টু করবে না, আর ভালো করে পরীক্ষা দিও। রবিবার চলে আসবে মায়ের সাথে। হ্যালো, আমি ভালো পরীক্ষা দেব, রবিবার সকালেই চলে যাব। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পরীক্ষার জন্যই তো আটকে গেলাম, না হলে কি আর আমাদেরই একা একা এখানে ভালো লাগছে? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠতে হবে। আর খুব এক্সস্ট হয়ে গেছি, ভাল লাগছে না। হ্যাঁ, জামা প্যান্ট ছেড়ে আমি শুয়ে পড়বো তাড়াতাড়ি। চলো রাখছি। একটু আজরাই জানলাগুলো বন্ধ আছে তো, একবার দেখে নি। সব বন্ধ আছে, জানলাগুলো বন্ধ তো, দেখে নি। থাকলে আবার আমার ভয় করে। শুয়ে পড়ি। বাবা, 12টা বেজে গেল, শুয়ে পড়ি। চাপাচুপি দিয়ে শুয়ে পড়ি বাবা। আসছে না, ভালো লাগছে না একা একা। এই নতুন জায়গায় কিছুতেই ঘুম আসছে না। একটু ফোন দেখি বলো। পাচ্ছি বাবা, আওয়াজ হচ্ছে যেন, মনে হচ্ছে কি যেন করে আওয়াজ করছে। আওয়াজটা তো মনে হচ্ছে যেন জানালা ঠুকছে। রাত্রির প্রায় 2টো বাজে। এবার দেখি। না, কেউ তো বাইরে নেই।
তাহলে আওয়াজটা মনে হয় মনের ভুল। বন্ধ করে দিই জানালাটা। কিন্তু আওয়াজটা তো আমি স্পষ্ট শুনেছিলাম, জানালা ঠক ঠক করার আওয়াজ, কিন্তু বাইরে তো কেউই নেই। কি জানি কি হচ্ছে। শুয়ে কি হলো? আওয়াজটা কোথা থেকে হচ্ছে? এই ঘর থেকে হচ্ছে ঠক ঠক করে। এতক্ষণ তো আমি জানালা ভাবছিলাম, এই জানালায় হচ্ছে না আওয়াজটা, কোথায় হচ্ছে? আওয়াজটা তো মনে হচ্ছে ওই আয়নাটার কাছ থেকে আওয়াজটা আসছে। কি হলো? দেখি তো, আয়নাটার কাছে আওয়াজটা আসছে। এবার দেখি, মনে হচ্ছে আয়নাটা থেকে আসছে। কি আয়নাটা এরকম ঝাপসা হয়ে গেল কেন? আয়নায় তো জল এলো কোত্থেকে? ঝাপসা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, জল গড়িয়ে পড়ছে। কি যতই হচ্ছে কিছুতেই হচ্ছে না, কিছুতেই ঝাপসা যাচ্ছে না। কি আয়নাটার মধ্যে থেকেই যেন একটা আওয়াজ আসছে। মা, একটা কান্নার আওয়াজ আসছে আয়নাটার মধ্যে। কি হলো? এটা কি? প্রচন্ড ভয় করছে আমার। জানালাটা হঠাৎ করে কিরম ঝাপসা হয়ে গেল, ভয় করছে মা, আমার প্রচন্ড ভয় করছে, প্রচন্ড ভয় করছে। সোমনাকে ফোন করি, বাবা কোথায় গেলাম? যাচ্ছি, বন্ধ হচ্ছে না, রিংটা বেজে যাচ্ছে, বন্ধ ধরছে না শোভনা। তারা এটে বাজে, এত রাত্রে কে আছে কে আছে? মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি কি করবো? একবার দেখি, সাহস করে একবার দেখি। কি আলোটা অফ হয়ে গেল কি করে? কি আলোটা কি করে অফ হয়ে গেল? আলোটাও জ্বলছে না। কি হলো হঠাৎ করে? কান্নার আওয়াজটা, প্রচন্ড ভয় করছে আমার। কান্নার আওয়াজ, আর বড় তো বলছে আমাকে বাঁচাও, বাঁচাও। কে তুমি? আলোটা কেন নিভে গেল? আমি তোমাকে হেল্প করবো, আলোটা তো জ্বালো। কে তুমি? তোমায় কে বেঁধে রেখেছে? বেঁধে রেখেছে তোমায় কে? আলোটা জ্বালো। আলো এসে গেছে, কারেন্ট এসে গেছে। দেখি একবার ওখানে, ওখানটা দেখি। এটা কে? এটা শোভনার মতো। তুমি কে? এটা শোভনা। ভগবান, এখানে কি করে আয়নার মধ্যে শোভনার প্রতিচ্ছবি? আমি কি ঠিক দেখছি? না না, আমার প্রচন্ড ভয় করছে, ভয় করছে। কি হলো? আওয়াজটা মনে হচ্ছে থেমে গেছে। সত্যি তো আয়নাটায় বাঁধা কেন? সত্যি কেউ এখানে আছে, কোনো প্রেতাত্মা